বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্ক বার্তা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। গাজায় ঝড়ের তাণ্ডব, বিপর্যস্ত জনজীবন। শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি জানান, শুধু গত এক মাসে এই সংঘাতে প্রায় 25,000 সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক। গত মাসেই 25,000 সৈন্য মারা গেছে। এ অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলেছি, এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না। রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে। এক সময় কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায়। কারণ রাশিয়া নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীরগতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ আলোচনার জন্য আলোচনায় বসতে চান না। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই বিরক্ত। তিনি কেবল কথার কথা শুনতে চান না, চান বাস্তব পদক্ষেপ, চান যুদ্ধের শেষ। একই সময় ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এর আয়তায় দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন। একই দিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 17 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাস্কেজের সঙ্গে বৈঠক করেন। বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার বরাতে বলা হয়, 25 নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত। তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কিনা এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়। তবে কোনো জবাব পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন বলেছে, তারা 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছেন, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে। এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরো সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর আগে সূত্ররা রয়টার্সকে জানায়, মাদুরো 21 নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে। গাজায় ঝড়ের তাণ্ডব, বিপর্যস্ত জনজীবন। গাজায় তাণ্ডব চালিয়েছে শীতকালীন ঝড় বাইরন। এর ফলে আরো দুঃসহ হয়ে উঠেছে উপত্যকার বাসিন্দাদের জীবন। তীব্র শীত ও টানা বৃষ্টির মধ্যে পানিবন্দী হয়ে রাহাব আবু জাজার নামে 8 মাস বয়সী শিশু মারা গেছে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার খান ইউনিসের একটি তাঁবুতে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মা হিজার আবু জাজার বলেন, রাতে তিনি শিশুকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলেন। এরপর জেগে দেখেন বৃষ্টির পানি আর ঠান্ডা হাওয়া তাকে ভিজিয়ে দিয়েছে। ঠান্ডায় হঠাৎ ওই মেয়েটা মারা যায়। ঝড় আর বৃষ্টিতে গাজায় শত শত হাজার বাস্তুচ্যুত মানুষ নাজুক তাঁবুতে আশ্রয় নিয়ে আছে। ঝড়ের রাতে গাজার সিভিল ডিফেন্স বিভাগ 24 ঘন্টায় 2500 এর বেশি ফোন কল পেয়েছে। গাজা সিটিতে 3টি ভবন ঝড়ের আঘাতে ধসে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের অবরোধের কারণে তাঁবু, কম্বল, উষ্ণ পোশাক সহ শীতকালীন প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকে রয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল NRC জানিয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে
এখন পর্যন্ত মাত্র 15,600টি তাঁবু গাজায় প্রবেশ করতে পেরেছে, যার মাধ্যমে প্রায় 88,000 মানুষের চাহিদা মেটানো সম্ভব। অথচ এলাকায় 12.9 লাখ মানুষ আশ্রয়ের প্রয়োজনের মধ্যে আছে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বিৎসেলেম জানায়, শীত সহায়তাবাহী 6,500 এরও বেশি ট্রাক ইসরায়েলের অনুমতির অপেক্ষায় সীমান্তে আটকে আছে। শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুঁশিয়ারি। শত্রুদের হুঁশিয়ারি, চ্যালেঞ্জ সবকিছুকে ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান। সেই ধারাবাহিকতায় দৃঢ় বক্তব্য দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জোরে ইরান অপ্রতিবদ্ধ গতিতে এগিয়ে চলেছে। তিনি তার এই মন্তব্য এমন এক সময়ে করলেন যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনি হাতে ফাতিমা আল জাহারার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি স্বীকার করেন, দেশে সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক, কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম ও ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে। তিনি বলেন, আল্লাহর রহমতে দেশ এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে। আয়াতুল্লাহ খামেনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন। তবে তিনি স্পষ্ট করেন, ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই, বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবেলা করছে। তিনি বলেন, শত্রুতা বুঝতে পেরেছে যে এই দেশের সম্পত্তি, ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বংশীভূত বা দখল করা যাবে না। তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছে। খামেনি বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফালিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা, উদ্বেগ সৃষ্টি করতে চাইছে, কিন্তু ইনশাআল্লাহ তারা সফল হবে না।